রাতের পর রাত এলাকাগুলোতে চলছে অবাধ বন্য হাতির তাণ্ডব। দিশেহারা গ্রামবাসীরা, কচি কাঁচা সহ 8 থেকে 80 বৃদ্ধ বৃদ্ধাদের চোখে নেই ঘুম, চাইছে পরিত্রাণ। সন্ধ্যা ঘনিয়ে আসতে বন্য হাতির ভয়ে আতঙ্কিত মানুষজনরা। একদিকে ঘন কুয়াশাচ্ছন্ন কনকনে শীতের রাত, অন্যদিকে বন্য হাতির ভয়ানক তাণ্ডব। ভেঙে তছনছ করে দিচ্ছে বাড়ি ঘর, নষ্ট করে দিচ্ছে কৃষকের মজুত করা ধান ক্ষেত, খামার। ক্ষতিগ্রস্তের শিকার গ্রামবাসীরা। এমন ঘটনা প্রায় প্রত্যেক দিনই ঘটে চলেছে কৃষ্ণপুর, বরলুঙ্গা, নতুন বাজার, খগেন্দ্রবল কলোনি, বাগবেয়ারা সহ একাধিক এলাকা জুড়ে। ভয়ে যুবথুব গ্রামের ক্লান্ত মানুষজনরা মাঝরাতে প্রচন্ড কনকনে ঠান্ডার মধ্যে বন্য হাতির ভয়ে কিংবা আতঙ্কে পরিবারের মানুষজনরা বাড়িঘর ছেড়ে কচি কাঁচা শিশুদের কোলে পিঠে নিয়ে রাস্তার ধারে আগুনের শেক নিতে দেখা যায় ঘন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে। অসহায় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, বন্য হাতির ভয়ে আতঙ্কিত তারা। হাতির ভয়ে রাস্তার ধারে এসে আগুনের শেক নিচ্ছে তারা। কনকনে শীতের রাতে চোখের পলক পড়তেই বন্য দাতাল হাতি বাড়ি ঘরে প্রবেশ করে চালায় অবাক তাণ্ডব। বন্য হাতির ভয়ে দিশেহারা হয়ে আছে সাধারণ মানুষজনরা, চাইছে পরিত্রাণ। সমস্যা, আমরা ঘুম নাই, খাওয়ার নাই, দিনের বেলা আমরা কর্ম করার লাগে, কৃষিকাজ মাইসের খেতে গিয়া, রাতের বেলা ঘুমাইতে পারি না, খাওয়ার নাই, রান্না খাওয়ানোর মতো ক্ষমতা নাই। সন্ধ্যার সময় কাঁচা বাচ্চা লইয়া রাস্তার আর দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি লেগে জায়গায় কাঁচা বাচ্চা লইয়া চলবার মতো আমরা কোনো ক্ষমতাই নাই। এখন আমরা ফুল যাইতাম, কেমন থাকতাম, কেমন বাঁচতাম, এটা একটা চিন্তাধারা করার। কোন কোন এলাকাগুলিতে এরকম সমস্যা হচ্ছে? আমতলি, কৃষ্ণপুর, গভর্নগর কলোনি, ওয়াতিলিং, বাগবে, শুধু রাত্রে কি তাণ্ডব চালায় হাতি নাকি দিনের বেলাও চলে? রাত্রেই চলে বেশি। ওই দিনকে দুপুর বেলা, রাত 12টার সময় এসে ওই টিলাটার মধ্যে এসে 12টা থেকে রয়েছে সন্ধ্যার সময় এসে আমরা পরিবার আছে। আপনার দাবি অনেক গণেশের কি করবো, হেরা একটা চিন্তাধারা করে আমরা বাঁচবার বুদ্ধি করো, হয়তো গণেশ তারাক, আর নাইলে আমরা জায়গা দেয় আমরা যাতে বাঁচতে পারি, থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।